হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারস থেকে ফিজিক্যাল সায়েন্সে দেখো আরো একটা পেজ সলভ করে নেব। লাস্ট ক্লাসে আমরা পেজ নাম্বার 415 সলভ করেছিলাম, তাই আজকের ক্লাসে আমরা 436 এখানে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যে সেটটা দেওয়া হয়েছে সেখান থেকে আমরা সমস্ত 1 মার্কসের কোশ্চেনের আনসার গুলো সলভ করে নেব। তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও। দেখো আমাদের বিভাগ ক এর আমাদের আজকে প্রথম এমসিকিউ, কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? আনসার হবে দেখো এগুলো ডিজেল, কেরোসিন, কয়লার থেকে এলপিজি তাপন মূল্য সবচেয়ে বেশি। এরপরে গ্রাম আণবিক আয়তনের এসটিপিতে মান হচ্ছে 22.4 লিটার। নেক্সট এখানে বলা হচ্ছে যে চার্লসের সূত্রের যেটা লেখচিত্র সেটা হচ্ছে ভি এবং ভি বনাম টি লেখচিত্র, তাই না? অপশন সি। এরপরে উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অপরিবর্তিত থাকে, তার মানে অপশন সি। নেক্সট এসটিপিতে 44.8 লিটার হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা কত? দেখো 22.4 লিটারের যেটা 22.4 লিটার হচ্ছে মোলার আয়তন, সেটা মানে হাইড্রোজেনের 1 মোল। তাহলে 22.4 এর দ্বিগুণ হচ্ছে এটা 44.8 লিটার। তাহলে যদি 22.4 লিটারে 1 মোল হয় তাহলে এটা কত হয়ে যাবে? 2 মোল, তার মানে অপশন বি হবে রাইট আনসার। এরপরে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি, এগুলোর মধ্যে গামা রশ্মির কম্পাঙ্ক সবচেয়ে বেশি। 1.7 পাতলা লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে আলোক রশ্মির কোনরূপ কোনো চ্যুতি কিন্তু হয় না, কেমন? সোজা পথে যায়, তার মানে এক্ষেত্রে অপশন সি রাইট আনসার হয়ে যাবে। এরপরে নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়? উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক কমে, সাধারণত সেমিকন্ডাক্টর যেগুলো রয়েছে অর্ধপরিবাহী তাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে, যেমন সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। এরপরে 1.9 তড়িৎচালক বল যে ভৌত রাশির সমতুল্য সেটা হচ্ছে শক্তি। শক্তির সঙ্গে কিন্তু একে তুলনা করা হয়। তেজস্ক্রিয় মৌল থেকে বিটা রশ্মি নির্গত হলো, বিটা রশ্মি মানে হচ্ছে ইলেকট্রনের স্রোত, অপশন বি। এরপরে 1.11 পর্যায় সারণীর কোন গ্রুপে কঠিন তরল গ্যাস মানে সলিড, লিকুইড, গ্যাস তিনটেই কিন্তু 3 ধরনের মৌলই থাকে? আনসার হবে এখানে অপশন সি 17 নম্বর গ্রুপ, অর্থাৎ হ্যালোজেনের যে গ্রুপটা রয়েছে সেখানে তোমরা জানো ফ্লোরিন বা ক্লোরিন, তাই না? F2 বা Cl2 এগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ। আবার দেখো এই 17 নম্বর গ্রুপের মধ্যে ব্রোমিন রয়েছে, ব্রোমিনটা কি? তরল পদার্থ। আবার এটার মধ্যে আয়োডিনও রয়েছে যেটা হচ্ছে কিনা কঠিন পদার্থ। তাহলে এখানে গ্যাসীয়, তরল, কঠিন তিনটেই কিন্তু থাকে। একটি ধ্রুবীয় দ্রাবক হয়ে যাবে জল। পরের পাতায় চলে যাব, নিচের কোনটি আর্দ্র NaC মানে অ্যামোনিয়া গ্যাস শুষ্কীকরণে ব্যবহৃত হয়? অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য ক্যালসিয়াম অক্সাইড মানে পোড়া চুন ব্যবহার করা হয়। এরপরে নিচের কোন ধাতু সংকরে Zn মানে জিঙ্ক বর্তমান? আনসার হবে এখানে পিতল। পিতলের মধ্যে কি কি থাকে? জিঙ্ক থাকে এবং তার সঙ্গে কপার থাকে। শেষ এমসিকিউ, ইথানলের কার্যকরী মূলক হলো, এটা অ্যালকোহল, এটা অ্যালডিহাইড, C2H5CHO, এটা কিন্তু হচ্ছে ইথানল, কেমন? এটা কিটো গ্রুপ এবং এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। এরপরে বিভাগ খ সলভ করে নেব। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর এর নাম কি? আনসার হবে মেসোস্ফিয়ার, এটা বারবার আমরা পড়েছি। বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? তোমরা লিখবে মিথেন। অথবা দিয়ে প্রশ্ন, একটি পুনরায় নবীকরণযোগ্য মানে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম? তোমরা এখানে লিখবে সৌরশক্তি। তোমরা চাইলে বায়ু শক্তিও কিন্তু লিখতে পারো। এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাব, কেলভিন স্কেলে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য ধরা হয়? আনসার হবে 0 কেলভিন। আর আমরা জানি সেলসিয়াস স্কেলে সেটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, আর কেলভিন স্কেলে হচ্ছে 0 কেলভিন। নেক্সট, সত্য অথবা মিথ্যা লেখো। গ্যাসের অণুগুলির মোট শক্তি, অণুগুলির মোট স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল, এটা কিন্তু সত্য। যদিও গ্যাসের অণুগুলোর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে টোটালটাই হচ্ছে গতিশক্তি, এতে কিন্তু কোনো স্থিতিশক্তি থাকে না, কিন্তু মোট শক্তি মানে সেটা স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল। এরপরে সমান উষ্ণতার পরিবর্তনে সব গ্যাসের আয়তন প্রসারণ কি সমান হয়? এখানে কিন্তু আনসার হয়ে যাবে দেখো যে হ্যাঁ, সমান উষ্ণতার পরিবর্তনে সব গ্যাসের আয়তন প্রসারণ সমান হয়। আর অথবা দিয়ে প্রশ্ন ছিল তাপ পরিবর্তনাঙ্কের SI একক, তোমরা লিখবে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। 2.7 সাদা আলো প্রিজমে পড়লে কোন বর্ণের আলো সব থেকে বেশি কোণে বেঁকে যায়? আনসার হবে বেগুনি। লাল বর্ণ সব থেকে কম বাঁকে এবং যখন বর্ণালী তৈরি হয় নিচে থাকে বেগুনি, তার মানে বেগুনি বর্ণের আলো সব থেকে বেশি চ্যুতি ঘটে, তাই না? সব থেকে বেশি কোণে বেঁকে যায়। এরপরে
দেখো মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? আনসার হবে উত্তল দর্পণ। পরের প্রশ্ন, এখানে R1 এবং R2 এই দুটো রোধকে যদি সমান্তরাল সমবায়ে যোগ করা হয় তাহলে তুল্য রোধ কত হবে? তাহলে তুল্য রোধের যদি আমরা R ধরি, ক্যাপিটাল R, তাহলে 1/R আমরা জানি 1/R1 প্লাস 1/R2, যে দুটো রোধ দেওয়া হয়েছে সে দুটোর অনন্যকের যোগফল নিয়ে এবার দেখো এটা লসাগু করেছি R1 R2, তাহলে এখানে R2 আর এটা R1 ঘুরিয়ে লিখলাম, তাহলে R1 প্লাস R2 বাই R1 R2। এবার আমরা কি করব, এটাকে তুলে দেব, তাহলে তাহলে এটা উল্টো হয়ে যাবে, তাহলে R1 R2 বাই R1 প্লাস R2, এটা কিন্তু হয়ে যাবে তুল্য রোধ। 2.9 ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? আনসার হবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় এমন একটি তেজস্ক্রিয় মৌলের নাম, তোমরা লিখবে তেজস্ক্রিয় কোবাল্ট, মানে কোবাল্ট 60। আর তেজস্ক্রিয়তার এসআই এককটি কি? আনসার হবে বেকারেল। নেক্সট, একটি কঠিন সমযোজী যৌগ, তোমরা লিখবে হিরে, সিলিকা বা SiO2, এটাও তোমরা লিখতে পারো। এখানে বলা হয়েছে দেখো তড়িৎ বিশ্লেষণের সময় কোনটি, মানে কোন ইলেকট্রোড মানে তড়িৎদ্বার, সেটাকে ক্যাথোড বলা হয়। আনসারে লিখবে যে তড়িৎদ্বারটি ব্যাটারির ঋণাত্মক বা নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় ক্যাথোড, আর যেটি ধনাত্মক বা পজিটিভ মেরুর সাথে যুক্ত থাকে সেটাকে বলা হয় অ্যানোড। এটা কিন্তু মনে রাখবে। এরপরে নেক্সট বলা হচ্ছে রূপোর ওপর সোনার প্রলেপ দিতে অ্যানোড কি? আমরা রূপোর ওপর প্রলেপ দেব, তাহলে রূপোটাকে আমরা কি করব, ক্যাথোডে রাখবো। আর কিসের প্রলেপ দেব? সোনার, তার জন্য বিশুদ্ধ সোনার পাতটাকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করব। আর তড়িৎ বিশ্লেষণে কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? এখানে আনসার হবে তোমার সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করা হয়। এরপর স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে 2.14.1, এই যে 7 নম্বর বি, তাই না, 7B শ্রেণীতে অবস্থিত একটি মৌল হয়ে যাবে ক্লোরিন 2.14.1, রেড হিমাটাইট হয়ে যাবে দেখো আয়রন 2.14.2, কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করা হয়, আনসার হবে Zn জিঙ্ক, আর একটি সন্ধিগত মৌল হয়ে যাবে নিকেল 2.14.4। এরপরে এখানে বলছে যে অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করলে কোন গ্যাস নির্গত হয়? এখানে আনসার হবে নাইট্রোজেন। এবং তোমরা চাইলে সমীকরণটা মনে রাখতে পারো, অ্যামোনিয়াম নাইট্রেট দেখো উত্তপ্ত করলে নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে জল বেরিয়ে যায়। আর এখানে দেওয়া হয়েছে ক্যালসিয়াম কার্বাইড নাইট্রোজেনের সঙ্গে যখন বিক্রিয়া করে 1100 ডিগ্রি সেলসিয়াসে, তখন দেখো কি উৎপন্ন হয়, এখানে কার্বন দেওয়া হয়েছে, এখানে তোমার বসবে CaNCN, এটা কিন্তু শূন্যস্থানে তোমাদের বসবে। এরপরে নেক্সট বলা হচ্ছে সরলতম জৈব যৌগটির নাম। একদম সিম্পলেস্ট যেটা জৈব যৌগ সেটা হচ্ছে মিথেন। মিথেন হচ্ছে সরলতম অ্যালকেন এবং সরলতম জৈব যৌগ। নেক্সট দেখো এখানে যে যৌগটা দেওয়া হয়েছে সেটার IUPAC নেম লেখো। এটার আনসার আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। এরপরে অথবা দিয়ে প্রশ্ন, কার্বন পরমাণুর কোন ধর্মের জন্য বড় কার্বন শৃঙ্খল গঠিত হয়? আনসার হবে ক্যাটিনেশন ধর্ম। আর কৃত্রিম উপায়ে তৈরি একটি পলিমারের নাম করো, তোমরা লিখবে পলিথিন বা PVC, পলিভিনাইল ক্লোরাইড, সেটা তোমরা লিখতে পারবে। তাহলে আজকে আমরা এবিটি টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের আরো একটি ইম্পর্টেন্ট সেট থেকে সমস্ত 1 মার্কসের কোশ্চেন আনসার গুলো প্রোভাইড করলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তার সাথে ক্লাসগুলি ভালো লেগে থাকলে বেশি বেশি করে আমাদের ভিডিও তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তাহলে আজকের ক্লাসে এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।